খলিফা বানিয়েছেন, খলিল বানিয়েছেন। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। এই জন্তু জানোয়ার আমি নেব না, আমি আল্লাহর ফেরেশতা। কেবলমাত্র আপনাকে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা দেখার জন্য এই জিকিরের কথা আমরা তৈরি করেছিলাম। আমার ভাই, আমার বন্ধু বাবাজিরা, জিকির আজকারকে এইভাবে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। শুধু মুখে নয়, আরবের লোকেদের ভালো মন্দ অনেক দিক আছে, কিন্তু তারা কি করে? আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির পাঠ করে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আল্লাহর বান্দারা, তোমরা সকাল বেশি বেশি করে আল্লাহ জিকির করো, আল্লাহ জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যে হয়ে গেলে আল্লাহর জিকির করো। যে ব্যক্তি ফজরের নামাজ হয়ে যায়, সকাল হয়, আর সকালবেলা আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, আমার আল্লাহ পাক সারা দিন ওই ব্যক্তির জিম্মেদারি নিয়ে নেন। যে বাড়ির মধ্যে মাগরিব হয়ে যায়, আর সেই বাড়িতে যখন বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ হতে থাকে, সারা রাত আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে ওই বাড়ির হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। কথা বুঝতে পেরেছেন ভাই? সুতরাং ভাইজান জিকির করিয়ে দেন। ওই এসে জিকির করার থেকে এইরকম আমলটা আমাদেরকে দরকার। যাই হোক, আমি আমার মূল কথার দিকে বেড়ে গিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাহমাতুল আলামিনের উম্মত করে পাঠিয়েছেন। আমরা এসেছি আল্লাহ নবী সাহাবাদের জিন্দগিকে শোনার জন্য। আজকের দিনে আমরা নবী দিবস উপলক্ষে এখানে হাজির হই। নবী দিবস আমাদেরকে এখানে উপস্থিত হওয়ায় এবং প্রতি বছর আল্লাহ নবীর শানে আমরা আলাপ আলোচনা, জিকির আজকার করি। কি আলোচনা, কি জিকির আজকার, কেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করব, এগুলো জানা দরকার। আজ আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের অধিকাংশ মানুষ আমরা কিন্তু ইসলামের মধ্যে নেই, দ্বীনের রাস্তার মধ্যে আমরা অধিকাংশ লোক নেই। আমরা যারা এখানে এসে বসেছি, আমরা বেশিরভাগ লোক রসম এবং রওয়াজ, পরিবেশের সাথে মিল। আজকে ইসলামের আমাদের বড়াইটা কোথায়? কত সুন্দর প্যান্ডেল করতে পেরেছি, এর মধ্যে আমাদের জলসার গুরুত্ব বেড়েছে। আমাদের কত লাইট হয়েছে, এর মধ্যে আমাদের জলসার গুরুত্ব বেড়েছে। আমাদের স্টেজটা কত ভালো, এর মধ্যে আমাদের জলসার গুরুত্ব বেড়েছে। আমাদের মধ্যে কিন্তু গুরুত্ব বাড়েনি। আমরা কতক্ষণ এই মজলিসের মধ্যে থেকে আমাদের আত্মশুদ্ধি হলো, আমরা এই মজলিসে বসে কতটা আল্লাহ পাকের কাছে নিজেদেরকে সমর্পিত করলাম। আমরা রসমর আওয়াজে এসেছি, আমাদের ইসলাম রসমর আওয়াজ। সৈয়দনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, মক্কার কুরাইশরা ডেকেছে, হে আবু বকর শোনো, তুমি ইসলাম থেকে দূরে সরে যাও। কেন? এই জন্য দূরে সরে যাবে যে তুমি আল্লাহর নবীর সাথে সাথ যদি দাও, আমরা এটা বরদাস্ত করব না আবু বকর। হয় তোমাকে আল্লাহর নবীকে ছাড়তে হবে, না হলে আমরা কুরাইশরা তোমাকে কি করব না, তোমার উপরে জুলুম করব। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীর উম্মত ছিলেন যে নবীকে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং আল্লাহর বান্দা। আজকে আমরা প্রত্যেক মানুষ, পীর সাহেব, মলি সাহেব, ইমাম সাহেব, গ্রামের লোক সবাই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই আমার, যখন একজন ব্যক্তি বলল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি জেনে নিক যে তার উপর কিছু জিম্মেদারি আছে, একজন বান্দার কিছু হক আছে। ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি এবং বান্দার হক কি আল্লাহর প্রতি? তাহলে আপনার একটা হক আছে আল্লাহর প্রতি, সেই হকটা আপনি আমি জানি না। আপনি মনে করছেন আপনার হক হচ্ছে নামাজ পড়ে নেওয়া, আমি মনে করছি আমার হক হচ্ছে জিকির করে নেওয়া, কেউ মনে করছে আমার হক হচ্ছে একদম বুখারীতে যা বলা আছে সেটুকুন বুঝে নেওয়া। আপনার আমার হক, আল্লাহর হককে বুঝতে গেলে সাহাবাদের জীবনী পড়তে হবে। সাহাবারা আল্লাহর নবীর প্রতি আল্লাহর হককে পালন করেছেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হচ্ছে, আবু বকর, তুমি কি আল্লাহর নবীকে ছাড়বে?
সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক বলছেন আমি আল্লাহর নবীকে ছাড়বো না। যেই বলেছেন সঙ্গে সঙ্গে মার শুরু, মারতে 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 সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এমন রক্তাক্ত শরীর হয়েছে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবার আবু বকর সিদ্দিককে, তখনকার আবু বকর সিদ্দিকের বংশের লোকেরা বলছে থামো থামো, তারাও ঈমান আনেনি, কিন্তু বংশের ছেলেকে এত মার সহ্য হয়নি। তারা বলছেন থামো, অনেক হয়েছে, তোমরা কি মেরে দিবে ছেলেটাকে, ঈমান এনেছে বলে কোরাইশদের মধ্যে ঝগড়াঝাটি হতে কাঁধে করে নিয়ে চাদরের মধ্যে মুড়ে আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে বাড়িতে শুইয়েছেন। রক্তাক্ত বেহুশ অবস্থায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক পড়ে আছেন। বংশের ছেলেরা দাঁড়িয়ে আছেন, মা দাঁড়িয়ে আছেন, বাপ আবু কোহাফা দাঁড়িয়ে আছেন। ছেলের হুঁশ আসবে কি আসবে না। কিছু সময়ের পরে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের চোখ খুলেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খোলার সঙ্গে সঙ্গে প্রথম মুখ থেকে বলছেন আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলে বলছেন আল্লাহর নবী কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ খুলে প্রথম কথা বেরাচ্ছে আল্লাহর নবী কোথায়। বংশের লোকেরা বলছে দেখেছো অবস্থা, যার জন্য আমরা লড়াই করছি সেই আমাদের দুশ্মনের জন্য তোমার ছেলের আবু কোয়াফাকে, আবু বকর সিদ্দিকের আব্বাকে বলছেন তোমার ছেলের কাণ্ড দেখো, আমরা নিয়ে এসে বাঁচালাম, আমরা নিয়ে এসে ঘরে নিয়ে এলাম, আমরা পাহারা দিচ্ছি, তোমার ছেলে আমাদের দুশ্মনের নাম চোখ খুলে দিচ্ছে। মা সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন বাবা আবু বকর তুমি আর আবু বকর মুহাম্মাদের নাম নিও না, আজ তুমি যেটুকুন অবস্থায় আছো তোমার মৃত্যু মুখে যদি কেউ ফেলে দেয় এই মানুষটা আর কেউ নয় স্বয়ং মুহাম্মদ তোমাকে এই জায়গায় ফেলে দিয়েছে, সুতরাং মুহাম্মাদের নাম তুমি নেবে না। তুমি কি বলছো, তুমি দেখতে পাচ্ছ তোমার এই অবস্থার কারণ কি, মুহাম্মদ তোমাকে ছাড়াতে এসেছিল, তোমার বংশের মানুষ তোমাকে ছাড়িয়েছিল। আপনি লক্ষ্য করে দেখুন আজ আমরা যে কথাগুলো ইসলামের জন্য বিরুদ্ধে বলি, আজকে একজন কেউ কোনো সমস্যা পড়ে গেলে আমরা বলতে থাকি হ্যাঁ হুজুর কি এসেছিল, আমি তো নামাজ পড়তাম আমারই বিপদ হলো। দেখুন এটা কাফের এবং মুশরিকদের কথা ছিল। আবু বকর সিদ্দিকের মা বলছেন একটু শরীরটা মজবুত করার জন্য দুধ খাও, দুধ নিয়ে এসে বলছেন যে তুমি দুধটা খেয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বলছেন দুধ খাও শরীরে শক্তি হবে। মা ছেলে আবু বকর সিদ্দিক বলছেন আম্মা আমি দুধ খাবো না, আমি পানি মুখে লাগাবো না যতক্ষণ না আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে যাচ্ছি। ভাই আপনার আমার মহব্বত কতটা আমরা জানি, নবীর জন্য আমাদের মহব্বত একদম জান ফেটে যাবে একদম তকবীর দিয়ে। কিন্তু সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের মুখ থেকে বেরোচ্ছে মা আমি যদি নাম রাসূলুল্লাহ না দেখি আমি কিছু খাবো না। মা বাপ আবু কোয়াফা এবং আবু বকরের মা নিয়ে আরও দুজন নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে এই লেভেলের মোহাব্বত সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের ছিল। আল্লাহ নবী বসে আছেন মসজিদে নববীতে বসে আছেন, জিহাদের জন্য চাইছেন সাহাবা তোমরা কিছু জিহাদের জন্য সম্পদ দাও সম্পদ দাও সম্পদ দাও। সবাই সম্পদ দিচ্ছেন। হাজরত উসমান এসছেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের 1 ভাগ দিয়ে দিলাম। হাজরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দিচ্ছেন। এমন সময় আল্লাহ নবী বলছেন আমার আবু বকর কোথায়। একটা থামের আড়ালে চুপ করে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ডাক দেন আমার আবু বকর কোথায়। থাম্বার আড়াল থেকে আবু বকর সিদ্দিক বেরোন 2 চোখ ভরা পানি নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে। আবু বকর তুমি কি এনেছো আর কি দেখে এসেছো বাড়িতে বাবা। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে যদি কোনো সম্পদ থাকে দুনিয়াতে যদি কোনো অর্থ থাকে আমি আবু বকর তা আপনার কদমে এনে দিয়েছি, আর আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং তার রাসূলের নাম নিয়ে নিলে আমাদের মাথায় ঢুকে গেছে শিরকের গুনাহ হয়ে যাবে।
একদল লোক আমরা এই অপপ্রচার করি। আমি কারো কোনো মতবাদের বিরোধী নই, বিশেষ করে আহলে হাদিস যারা বলে নিজেদেরকে, তাদের মধ্যে তারা এই বদগুমানির মধ্যে আছে। কিছু হলেই আল্লাহ আল্লাহ রসুল বললেই তাদের মাথা খারাপ, রসুলের নাম আল্লাহর নামের সাথে নিলেই শিরকের গুনাহ। কিন্তু এটা ঠিক নয়। আল্লাহ কোরআনে এক জায়গা নয়, দুই জায়গা নয়, একাধিক জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা এগিয়ে যেও না, তোমরা রাসূল এবং তার আগে বেড়ে যাও না, আল্লাহ এবং তার রাসূল। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা এবং আল্লাহ এবং তার রাসূলের সীমারেখাকে যে অবলম্বন করবে ফাইদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক কথা আল্লাহ এবং তার রাসূলের নাম কোরআনে আল্লাহ বলেছেন। মওলানা লুৎফর রহমান সাহেব উপরে আছে, আলেম মানুষ। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন না পারেননি? তো আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ শুধু মুখে করলে হবে না। সিদ্দিক আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি। দুটো কি ঘরে রাখার জিনিস? কেন বললেন বাবাজি? এটা হচ্ছে মোহাব্বতের ইজহার। আজ আমরা নবীর সম্পর্কে জানতে চাওয়ার চেষ্টা করিনি, নবীকে বোঝার চেষ্টা করিনি। আমরা খালি বাহাস এবং মুবাহিসায়, তর্ক এবং বিতর্কে। আপনি কন্টেন্ট করেছিলেন, চলে এসছেন? ওখানে কি আছে? তারপর আমরা বললাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক,